আগেই কি নিজের হত্যার আঁচ পেয়েছিলেন ইন্দিরা গান্ধী? মৃত্যুর আগের দিন তার ভাষণে যেন সেই আঁচই পাওয়া গিয়েছিল। সেদিন জনসভায় কি বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী? ৩৭ বছর আগের কালো দিন আজও তাড়া করে বেড়ায় কংগ্রেসকে। নিজের দেহরক্ষীর গুলিতে ৩৭ বছর আগে এই দিনেই খুন হন তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। কিন্তু অনেকেই মনে করেন নিজের মৃত্যুর আঁচ আগেই পেয়েছিলেন ইন্দিরা গান্ধী। সত্যিই কি তাই? নিজের মৃত্যুর আগের দিন ভুবনেশ্বরে শেষ ভাষণ দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। শোনা যায় সেখানে তিনি নিজের মতো করে ভাষণ দিয়েছিলেন। প্রথমে HY সারদা প্রসাদের লেখা ভাষণ পড়তে শুরু করলেও তিনি শেষে নিজের কথা বলতে শুরু করেন। তিনি ভাষণে বলেন, আমি জীবিত থাকি অথবা না থাকি, আমার জীবন যথেষ্ট দীর্ঘ হয়েছে। এই জীবনে আমার গর্ব রয়েছে। পুরো জীবনটাই আমি মানুষের সেবায় কাজে লাগাতে পেরেছি। নিজের শেষ নিঃশ্বাস নেওয়া পর্যন্ত এই কাজটাই করে যাব। আমার রক্তের প্রতিটা বিন্দু ভারতকে আরও মজবুত করার কাজে লাগবে। স্পষ্টতই ইন্দিরা গান্ধীর এই বক্তব্যে সকলেই যথেষ্ট অবাক করে দিয়েছিল। তবে কি সেই দিনই কোনো আঁচ পেয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী? ইন্দিরা গান্ধীকে গুলি করে খুন করেন তার নিরাপত্তা কর্মী বিয়ন্ত সিং। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে একাধিক গুলি চালানো হয়। এছাড়া কংগ্রেস নেত্রীকে গুলি করেছিলেন সতবন্ত সিংও। গুলির পর ইন্দিরা গান্ধীর অন্য নিরাপত্তা কর্মীরা ছুটে এলে বন্দুক মাটিতে ফেলে আত্মসমর্পণ করেন বিয়ন্ত সিং ও সতবন্ত সিং। তারা বলেন, আমরা আমাদের কাজ করেছি। উল্লেখ্য, অপারেশন ব্লু স্টারের পর প্রধানমন্ত্রীর উপর হামলার আশঙ্কা করেছিল গোয়েন্দা সংস্থাগুলি। এমনকি একবার প্রধানমন্ত্রীর বাসভবন থেকে সমস্ত শিখ নিরাপত্তা কর্মীদের সরিয়ে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। যদিও সেই প্রস্তাব শুনেই রেগে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী। শোনা যায় তিনি বলেছিলেন, আমরা কি ধর্মনিরপেক্ষ নই? আমরা কি ধর্মনিরপেক্ষ দেশে থাকি না? প্রধানমন্ত্রীর এই আপত্তির পর শিখ নিরাপত্তা কর্মীদের পুরোপুরি সরিয়ে না ফেলা গেলেও একসঙ্গে দুজন শিখ নিরাপত্তা কর্মীকে প্রধানমন্ত্রীর কাছাকাছি ডিউটি দেওয়া হতো না। তবে সেদিন নিজের পেট খারাপ বলে সতবন্ত সিং ডিউটি বদল করেছিল। ইন্দিরা গান্ধী ছিলেন দেশের সবচেয়ে দ্বিতীয় দীর্ঘ সময় থাকা প্রধানমন্ত্রী। তিনিই ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ছিলেন যিনি জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন প্রধানমন্ত্রী। তবে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব আরও একটি ইনফরমেটিভ ভিডিও। জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার পরের একটি ভিডিওতে।